ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা নবম শ্রেণীর বৃত্তের পরিধি করতে করতে স্টপ রেখে লগারিদম গিয়েছিলাম। লগারিদমটা কমপ্লিট করেছি। আর এই পরিমিতিক যে বৃত্তের পরিধি, ওইখানে কয়েকটা ম্যাথ করে আমি স্টপ করে দিয়েছিলাম। তাহলে আবার ওইটা থেকে শুরু করে একটা বা দুটো ক্লাসে কমপ্লিট করে তারপরে আমরা সমবিন্দু সংক্রান্ত উপাদ্যর অধ্যায়টা শুরু করব। দিয়ে পরপর ওর পর থেকে চলবে। চেষ্টা করব 2 মাসের মধ্যে পুরো ওই বাকিগুলো কমপ্লিট করে দেওয়ার। তো এখন আমরা ওই বৃত্তের পরিধি কোষে দেখি 16, 6 পর্যন্ত করেছিলাম। 7 থেকে দেখছি কয়েকটা করে দিচ্ছি। 7 থেকে যতগুলো হয় মোটামুটি 7 অঙ্ক বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এরকম একটা চাকা, এই চাকার ব্যাসার্ধটা তো আমি আর মিটার ধরি চাকার ব্যাসার্ধ সমান কি আর মিটার। এবারে এখানে বলেছে চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, অতএব এখান থেকে পরিধি কত হবে 2 পাই আর মিটার আর ব্যাসটা হবে 2 আর মিটার। শর্তানুযায়ী এখানে একটা বলা আছে কি যে তাদের অন্তর পরিধি আর ব্যাসের অন্তর 75 সেমি। আচ্ছা, এখানে সেমি আছে, তাহলে আমরা এটা মিটার ধরবো না, এটা সেমি ধরবো। এটাও সেমি, এটাও সেমি। তাহলে শর্তানুযায়ী 2 পাই আর মাইনাস 2 আর সমান 75। এখান থেকে দেখো যদি আমরা 2 আরটা কমন নিই তাহলে পাই মাইনাস 1 সমান 75 और পাই মানে কি 22 এর 7, 22 বাই 7 is equal to 75 और 2 r into এটা ক্যালকুলেশন করলে 14 বাই 7 is equal to, ঠিক করলাম তো না ভুল করলাম? 7 8 9 10 11 12 এই 7, এই 22 থেকে আমার 6, এটা 15ই হচ্ছে 75। এই মাঝে মাঝে বিয়োগগুলো আটকে যায়। আর সমান হচ্ছে 75 ইনটু 7 ইনটু 15 বাই 2 কত হচ্ছে এখানে আমাদের 15 17.5 বের হচ্ছে। এই ক্যালকুলেশনগুলো নিজেরা আরেকবার দেখবে। যাই হোক, আমার আর এর মানটা হচ্ছে 17.5। এখানে চেয়েছে আমাদের বৃত্তের কি চাকার ব্যাসার্ধ, তাহলে এটা বেরিয়ে গেল, এটা হচ্ছে চাকার ব্যাসার্ধ। নেক্সট অঙ্ক আমরা 8 এর দাগে, 8 এর দাগে করব। 8 এরটা বলছে কি দেখো, আঠাশ মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে 28 মিটার ব্যাস বলেছে। তাহলে এরকমই ব্যাস হচ্ছে 28 মিটার। বৃত্তাকার ওরকম ট্র্যাকে পূজা জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। যদি এইখান থেকে প্রতিযোগিতা শুরু করে, কে কে করছে? পূজা আর জাকির, মানে এখান থেকে ওরা স্টার্ট করছে গোল ট্র্যাক। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, 1 2 3 4। আচ্ছা, এখানে বৃত্তাকার ট্র্যাকের দেখো, বৃত্তাকার যে ট্র্যাক এর ব্যাস কত 28 মিটার। ব্যাসার্ধ বার করতে পারি, নাও করতে পারি। যদি এখান থেকে ব্যাস করি তাহলে পাই ইনটু ব্যাস মানে পরিধি। তাহলে অতএব এই পরিধি সমান কি, পরিধি সমান পাই ইনটু এই ব্যাসটা 28 মিটার। তাহলে 22 বাই 7 ইনটু 28 মিটার, কাটাকাটি করলে 7 4 88 মিটার হচ্ছে। তাহলে এই পুরোটা এক পাক ঘোরা মানে 88 মিটার।
আর এখানে বলেছে কি যে পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে কত মিটারের ছিল আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা পূজা 4 পাকে যায় কত, তাহলে 88 ইন্টু 4 মিটার, 4 আটে 32, 2 32, 332 মিটার। তো 4 আটে 32, 32, 33, 35, 352 মিটার। তাহলে টোটাল প্রতিযোগিতাটা ছিল 352 মিটারের, আর ও 1 পাক পিছনে থাকে, তার মানে 1 পাক মানে 88 মিটারে পরাজিত করে। তাহলে এক্ষেত্রে লিখবে পূজা জাকিরকে 1 পাক অর্থাৎ 88 মিটারে পরাজিত করে। নেক্সট ম্যাথ। নেক্সট হচ্ছে 9 দাগে, আমাদের পাড়ার একটি পাথর পরিধি 440 মিটার। পাথর কি বলেছে, পরিধি কত, 440 মিটার। তাহলে এখানে পাথর পরিধি কত বলছে, 440 মিটার। তাহলে ব্যাসার্ধ তো একটা ধরতে হবে নাকি, ধরি ব্যাসার্ধ সমান r মিটার, অতএব 2 পাই r সমান 440। আচ্ছা কি চেঞ্জে দেখি তারপরে দেখছি। 4 ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে, যদি বেদ সমেত পাথর পরিধি, তাহলে এটা একটা সমীকরণ হলো। আবার এই 4 ধারে এরকম এই বেদ সহ এই যে পরিধিটা, এটা দেয়া আছে কত, 616 মিটার। তাহলে এটা আমি কত ধরেছি, r, আর বাইরের দিকটা ধরছি ক্যাপিটাল R মিটার। ওকে, বেদ সমেত ব্যাসার্ধ, বেদ সমেত ব্যাসার্ধ r মিটার ধরলে 2 পাই ক্যাপিটাল R সমান দেয়া আছে কত, 616। 2 নম্বর, আমার এই বেদটা দরকার আছে, তাহলে অতএব দেখো 2 পাই r মাইনাস 2 পাই r সমান 616 মাইনাস 440। 2 নম্বর করি, 2 মাইনাস 1 করে পাই, আর এখান থেকে 2 পাই যদি আমরা কমন নিই, ক্যাপিটাল R মাইনাস স্মল r, আর এটা বিয়োগ করলে 6, আর এটা কত হচ্ছে 4 7 1। অতএব r মাইনাস r হবে 176/2 পাই 22 উপরে 7, কাটাকাটি করবে। আচ্ছা 2 8 16, 2 8 16, 22, 4 28। তাহলে আমাদের যে পাথর যে বেদটা চওড়াটা সেটা হচ্ছে 28 এককে আছে, কি একক থাকবে সেটা নিতে হবে। এখানে একক কি আছে দেখে নি একবার, 440 সেন্টিমিটার, আমি মিটার করেছি, এটা তাহলে কি হবে সেন্টিমিটার, এটা সেমি করবে সব, আর লাস্টে উত্তরটা সেমি করবে, এটাও সেমি করবে। ক্লিয়ার? নেক্সট 10 এর দাগে, 10 10 এর দাগের প্রশ্নটা বলছে গ্রামে নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছে। আচ্ছা মোটরের চাকাটা একটু ছোট ধরছি আর মেশিনের চাকাটা একটু বড় ধরছি, এরকম একটা বেল্ট দিয়ে যুক্ত, মানে এটা ঘুরলে ওটা ঘুরবে,
এরকম একটা কন্ডিশন। এখানে বলছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, মানে এর যে ব্যাসটা এটা হচ্ছে 14 সেমি, আর মেশিনের চাকার যে ব্যাস কেন্দ্রগামী যে জ্যাটা এটা হচ্ছে আমার 94.5 সেমি, 94.5 সেমি। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। এটা কতবার ঘোরে? সেকেন্ডে 27 বার ঘোরে। তাহলে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? ঠিক আছে, তাহলে যেহেতু মোটরের চাকা ব্যাস 14 সেমি, অতএব পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই করব না, কারণ ডাইরেক্ট ব্যাসটা দিয়ে করছি, মানে পাই ইন্টু 14 সেমি। যদি আমরা 2 পাই করতাম তাহলে ওটা ব্যাসার্ধ বের করে নিতাম। তাহলে এখানে ব্যাস করছি ডাইরেক্ট পাই ইন্টু 14 সেমি। এই পাই ইন্টু 14 সেমি মানে এইটা একবার ঘোরা মানে পুরো চাকার ক্ষেত্রে পরিধিটা ঘোরা, এটি মাথায় রাখবেন। আচ্ছা, মেশিনের চাকা এবং মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি, অতএব পরিধিটা কত? পরিধি হবে ওই পাই ইন্টু 94.5 সেমি। ক্লিয়ার? মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার ঘোরে। একবার ঘুরলে এই পথ যায়, আর 27 বার ঘুরলে 27 ইন্টু এটা হবে। তাহলে মোটরের চাকা 1 সেকেন্ডে 27 বার ঘুরে যে পথ যায় তার দৈর্ঘ্য সমান 27 ইন্টু পাই ইন্টু 14 সেমি, মানে 1 সেকেন্ডে। এখানে লিখেছি দেখো 1 সেকেন্ডে। তো অতএব 1 ঘন্টায় যায় কত? তাহলে সেকেন্ডকে 3600 দিয়ে গুণ, 3600 ইন্টু 27 ইন্টু পাই ইন্টু 14 সেমি। এবারে যেহেতু মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে আছে, তো তাহলে মোটরের চাকা যতটা পথ যাবে মেশিনের চাকা ঠিক ততটাই তো যাবে। দুটো চাকার মধ্যে ডিফারেন্সটা তো একই ডিস্টেন্সে থাকছে, ও যতটা যাবে এ ঠিক ততটা যাবে। তো এইখানে লিখবে ধরি এই পথ অতিক্রম করতে মেশিনের চাকা x বার ঘোরে, x বার ঘোরে। এবার লিখবে অতএব শর্তানুযায়ী x ইন্টু এর এই পরিধিটা কত? পাই ইন্টু 94.5 সমান এইটা হবে 3600 ইন্টু 27 ইন্টু পাই ইন্টু 14, পাই পাই ক্যান্সেল করবে। তো x সমান কত হচ্ছে? 3600 ইন্টু 27 ইন্টু 14 ডিভাইডেড বাই 945। এই পয়েন্ট উঠলে উপরে একটা 10 হয়, 5 2 10, 5 দিয়ে কাটো, 18 5 90, 5 9 45, 9 3 27, 9 2 9 21, 3 7 21, 7 2 14, 2 2 4 36, 4 144, দুটো শূন্য, 14400। তাহলে মেশিনের চাকাটা ওই পথ যেতে 14400 বার ঘুরবে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট 11 ম্যাথ। ম্যাথটা দেখো।
11। 11টা বলছে আমাদের ক্লাব ঘরের বাড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে। ক্লাব ঘরের ঘড়ি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। আচ্ছা, ঘন্টার কাঁটাটা আমি এই 9 ঘরের দিকে রাখি, এতটা থাকবে নিশ্চয়। আর মিনিটের কাঁটাটা একটু বড় করে রাখি। কত কত বলছে? ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য 8.4 সেমি আর 14 সেমি। এইটা হচ্ছে 8.4 আর এটা হচ্ছে 14 সেমি। তাহলে এ ঠিক ঘন্টার কাঁটাটা ঠিক এভাবেই আমার অতিক্রম করবে, আর মিনিটের কাঁটাটা কিন্তু এরকমভাবে একটা বৃত্ত বরাবর যাবে। ক্লিয়ার? এবারে একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করবে হিসেব করে লিখি। একদিনে, এবারে এখানে আমার যেটা দেয়া আছে দৈর্ঘ্য, ওটাই কিন্তু ব্যাসার্ধ। তাহলে ফার্স্টে আমরা ওই ঘন্টার কাঁটাটা দেখি। ঘন্টার কাঁটা দৈর্ঘ্য কত? 8.4 সেমি। অতএব ব্যাসটা কত হবে? ও যে পথ যাবে 8.4 ইন্টু পাই সেমি, মানে 22/7 ইন্টু 8.4 সেমি, কারো 7 12 1.2, 22 12 গুণ করলে কত হচ্ছে? এই 22 এর ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, 12 দিয়ে 24, 4 2 24 26, একটা 10 এত সেমি, মানে 26.4 সেমি হচ্ছে আমার একবার জাস্ট ঘুরলে। আর এখানে কিন্তু বলে দিয়েছে কি প্রতিটি কাঁটা মানে কতদিন, একদিনে। তাহলে একদিনে কতটা ঘুরবে? তাহলে এক্ষেত্রে আমার প্রশ্নটা করেছে কতটা পথ অতিক্রম করবে। তাহলে আমরা এটা গুণ করব। এটা যেহেতু ছিল মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা এটা আর বার করে নিই। মিনিটের কাঁটা পরিধিটা বার করে নিই, কত হবে? এটাও পাই ইন্টু, এখানে কোনো গোলমাল করলাম আমি, কারণ এটা তো ব্যাস নয়, ব্যাসার্ধ। তাহলে এটা 2 করে গুণ হবে। 2 গুণ করলে আমার কত হচ্ছে? 4 2 8 আর 6 দিয়ে 12, 2 হাতে 1, 2 দিয়ে 4 5, এত সেমি। 52.8 সেমি। আর মিনিটের কাটার পরিধি 2 পাই ইন্টু আর, মানে হচ্ছে আমার 14 সেমি। 22/7 ইন্টু 14 সেমি, 7 2 2 দিয়ে 4 88 সেমি। ক্লিয়ার? এবার আমাদের বুঝতে হবে ওই যে মিনিটের কাঁটাটা পুরো এই যে পথটা এত সেমি আসলে সেটা কিন্তু একটা ঘন্টা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এত সেমি আসে 1 ঘন্টায়, তাহলে আমার 24 ঘন্টা, একদিন মানে কত? একদিন সমান 24 ঘন্টা। মিনিটের কাঁটা এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে আসা মানে আমার 1 ঘন্টা। তাহলে এক পাক ঘুরে আসলে আমার কত হচ্ছে? 1 ঘন্টা। তাহলে ওই রকমই একদিনে ওরকম মিনিটের কাঁটা কতবার ঘুরবে? 24 বার ঘুরতে হবে, তবে 24 ঘন্টা হবে। তাহলে মিনিটের কাঁটা একদিনে, আচ্ছা এখানে কি চেয়েছে? যে পথ কত না, যে পথ অতিক্রম করে, যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্য সমান
তাহলে এই 88 ইন্টু 24 সেমি হবে, দিয়ে এটা গুণ করে দেবে। ক্লিয়ার? নেক্সট আর একটা পার্ট কি, ঘন্টার কাঁটা। এবার এই ঘন্টার কাঁটাটা একদিনে পুরো কি 12 থেকে 12 আসলে আমরা সেটা তো ঘন্টার কাঁটাটা আমরা দেখি তো কত থেকে কত যাচ্ছে, তাহলে পুরো এক পাক ঘুরে আসা মানে 12 ঘন্টা। মানে আজ ধরো এখন কটা বাজছে, এখন যেটা বাজছে মনে করো এখন সন্ধ্যা 7টা, তা ঠিক এখান থেকে শুরু করে 7টা পর্যন্ত পুরো 12 ঘন্টা, আরো একবার ঘুরলে 12 ঘন্টা, তাহলে টোটাল একদিন মানে তো 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা দুপাক পুরো ঘুরবে। তাহলে ঘন্টার কাঁটা যে পথ অতিক্রম করবে তার দৈর্ঘ্য সমান, ওই যেখানে যত ছিল কি এইটা 52.8 ইন্টু 2 সেমি, ব্যাস এটা গুণ। ক্লিয়ার? তাহলে এটা একটা হয়ে গেল। নেক্সট আমাদের 12 দাগের প্রশ্ন বলছে, আমিও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত এত। 12টা ছোট একটি জাস্ট একটু আলোচনা করে দিলেন। বলছে আমি একটা বৃত্ত এঁকেছি, আমার বন্ধু আর একটা বৃত্ত এঁকেছে, ওই বৃত্ত দুটোর ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত বলে এরকম দেয়া আছে, এরকম দেয়া আছে। তাহলে আমি যে কোনো ধরে নিতে পারি, যদি আমি 1:, এইটা আর এইটা ব্যাস দুটো, এটা যদি আমি 2:3 ধরে নিই, এটা আমার খুশি মতো, তাহলে তাদের পরিধির অনুপাত কত হবে? তাহলে এইটা যদি 2r ধরে নিই, এটা 2 কে ধরি আর এটা 3 কে ধরি, তাহলে এটার পরিধি হবে পাই ইন্টু ব্যাস, আর এটার পরিধি হবে পাই ইন্টু ব্যাস। দিয়ে দেখো পাইকে কেটে গেলে এটাও 2:3 হবে। তাহলে 12 দাগের প্রশ্নটা কি হলো, যে আমি ও বন্ধু মিহির দুটি বৃত্ত এঁকেছি যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ড্যাশ ইস টু ড্যাশ, তাদের বৃত্তের পরিধির অনুপাত কি হবে? ওই একই হবে, ওখানে যা বসবে এখানে তাই বসবে। ক্লিয়ার? নেক্সট আমরা 13 ম্যাথটা করব। 13 13টা কি বলছে, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিটে হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এখানে বৃত্তাকার মাঠ, এটা ব্যাস, তাহলে ব্যাসার্ধটা আমরা ধরে নিই কারণ ব্যাস চেয়েছে, আর এখানে একক দেখে নিই মিটার, 90 মিটার, তাহলে মিটার ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার, অতএব ব্যাস কত হবে 2r মিটার, এবং পরিধিটা কত হবে 2 পাই r মিটার। এবারে ও পুরো এই 2 পাই r কে যে টাইম আর এই 2r বরাবর যে টাইম, সেটা বলছে 40 সেকেন্ড কম সময় লাগছে। আর রহিমের গতিবেগ কি বলেছে 90 মিটার প্রতি মিনিট। যেহেতু রহিমের গতিবেগ 90 মিটার পার মিনিট, অতএব 60 মিনিটে যায় 60 মিনিট নয় 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যায় 90 মিটার, 1 সেকেন্ডে যায় 90/60 মিটার, আর এখানে 40 সেকেন্ডের ডিফারেন্স, মানে 40 সেকেন্ডে যেটা যাবে 90 ইন্টু 40/60 মিটার। 0 একটা কেটে দিই, 2 3 30
60 মিটার। তাহলে ওই যে 40 সেকেন্ডের ডিফারেন্স সেটা হচ্ছে 2πr আর 2r এর ডিফারেন্সের সমান হবে। তাহলে শর্তানুযায়ী 2πr মাইনাস 2r সমান 60, 2r যদি কমন নিই পাই মাইনাস 1, এটা একটু আগে কি ক্যালকুলেশন হয়েছিল, এটা 15/7 সমান 60, 2r সমান 28 বেরোচ্ছে, 15 4 4 সাথে 28, 2r এর মান চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস বেরিয়ে গেল, তাহলে উত্তরটা লিখে দেবে ব্যাসটা হচ্ছে 28 মিটার হলো। আর একটি ম্যাথ করব 14, এটা হলো 13, নেক্সট 14টা দেখো, 14 এ বলছে দুটি বৃত্তের পরিধির অনুপাত, একটা বৃত্ত আর আরেকটা বৃত্ত পরিধির অনুপাত বলেছে দুটি বৃত্তের পরিধি অনুপাত 2:3, তাদের ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, তাহলে এইটা ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, এই সরি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, এটা একটা ধরে নিচ্ছি r সেমি আর এটা তাহলে 2r প্লাস 2 সেমি। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, অতএব ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ r সেমি এবং অপরটি ব্যাসার্ধ r প্লাস 2 সেমি। শর্তানুযায়ী দেখো এই 2π ইন্টু r প্লাস 2, 2πr বাই 2π ইন্টু r প্লাস 2, এটা বড় হবে একটু, তাহলে আমি বড়টা নিচে রাখবো, 2/3 দেওয়া আছে, 2/2 ক্যান্সেল, 3r সমান 2r প্লাস 4, অতএব r সমান 4 হচ্ছে। এবার এখানে চেয়েছে কি তাদের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে প্রথমটি বা একটি লিখবে, একটির ব্যাস এই 4 ইন্টু 2 সেমি মানে 8 সেমি, আর অপরটির ব্যাস 4 এর সঙ্গে 2 যোগ করলে আবার 6, 6 ইন্টু 2 সেমি মানে 12 সেমি। ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো নিজেরা আরেকবার করবে, বাকি 15 থেকে দেখবো পরের দিন পুরোটা কমপ্লিট করতে, কারণ এতটাই থাক। এই পরিধিটা আমরা এভাবে শেষ করে দেবো, আর এটা শেষ হয়ে গেলে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য শুরু করবো। এতটা